জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। শনিবার সকাল ৮টার দিকে তার গ্রামে যান তিনি। এ সময় আবু সাইদের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করেন জামায়াত আমির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিন কবর জিয়ারতের মাধ্যমে কার্যক্রম শুরু করলেন তিনি। কবর জিয়ারত শেষে ডক্টর শফিকুর রহমান বলেন, তার দল কখনোই জাতিকে বিভক্ত করবে না। আবু সাইদ যে দায়িত্ব দিয়ে গেছেন সেই দায়িত্ব তারা পালন করবেন। এতে জীবন গেলেও দেশের সম্মান ভুলুণ্ঠিত হতে দেবেন না বলেও জানান তিনি। রংপুরে আবু সাইদের কবর জিয়ারত শেষে গাইবান্ধায় নির্বাচনী জনসভায় যোগ দিচ্ছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। এ নিয়ে আরও জানাতে জনসভা স্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ সুজন। তারেক, জনসভায় জনসমাগম কেমন দেখছেন? জামায়াতের আমির পৌঁছাবেন কখন সেখানে জানাবেন। জাগপা সভাপতি নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিন এবং উত্তরবঙ্গে জামাত আমিরের আজ দ্বিতীয় দিনের যে প্রচারণা, আজ সকাল যেই জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে জামাত আমির তার এই প্রচারণা শুরু করে এবং আমরা এই মুহূর্তে রয়েছি গাইবান্ধার একটি জনসভায়। কিছুক্ষণ পরেই জামাত আমির এই জায়গাটিতে উপস্থিত হবেন এবং আমরা দেখছি ইতিমধ্যে গাইবান্ধার পলাশপুরের এসএম উচ্চ বিদ্যালয়ের পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণ ইতিমধ্যে পূর্ণ হয়ে রয়েছে এবং জেলার 7টি উপজেলা থেকে কিন্তু নেতাকর্মীরা এই জায়গাটিতে এসেছেন এবং এই জায়গাটিতে গাইবান্ধার যে মোট 5টি আসন রয়েছে সেই 5টি আসনেই এবার জামাতের প্রার্থীরা বিজয় লাভ করবেন এমনটাই কিন্তু নেতাকর্মীরা বলছেন এবং তারা যেমনটি বলছেন বিগত আওয়ামী শাসনামলে এই জায়গাটিতে জামাতের শক্ত অবস্থান ছিল, সেই শক্ত অবস্থানকে কাজে লাগিয়ে এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 5টি আসনই তারা যেই 10 দলীয় জোট রয়েছে তাদের জন্য নিশ্চিত করে এবং এই 5টি আসনেই কিন্তু জামাত মনোনীত প্রার্থীরা এই জায়গাটিতে লড়বেন এবং আমরা দেখছি 10 দলীয় যে নেতারা রয়েছে তারা মঞ্চে আছেন, তারা কিন্তু বক্তব্য দিচ্ছেন এবং তারা যেমনটি বলছেন যে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় এই 10 দলীয় ঐক্য জোটের বিকল্প নেই এবং তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে 10 দলীয় ঐক্য জোট সেই ঐক্য জোটের প্রার্থীদেরকে ভোট দেওয়ার জন্য জনগণকে উদ্বুদ্ধ করছে এবং যে ভোটাররা রয়েছে তাদেরকে আহ্বান জানাচ্ছেন এবং তারা যেমনটি বলছেন শাপলা চত্বর খিলগানা সহ শুরু করে জুলাই গণঅভ্যুত্থানের যে গণহত্যা সব হত্যাকাণ্ডের যে বিচার সেই বিচার নিশ্চিত করার জন্যই এই 10 দলীয় জোটকে ক্ষমতা আনতে হবে, তাদেরকে সংসদে পাঠাতে হবে এবং সরকার গঠন করার পর তারা সেই সমস্ত যে হত্যাকাণ্ড সেগুলোর বিচার তারা নিশ্চিত করবে। এর আগে আপনাকে বলে রাখি গতকাল জামাতের যে আমির উত্তরবঙ্গের 4টি জেলায় তার নির্বাচনী প্রচারণা চালান। আজ গাইবান্ধা দিয়ে শুরু করে এরপর আরো গাইবান্ধা সহ আরো 4টি জেলায় জামাত আমির তার নির্বাচনী প্রচারণা চালাবেন। গাইবান্ধা থেকে তিনি এই জায়গাটি থেকে বগুড়া শহরে যাবেন এবং বগুড়া শহরের পর বগুড়ায় আরেকটি জনসভায় তিনি বক্তব্য দিবেন এবং জানিয়েছিল আমরা যে নতুন বাংলাদেশ